ডিপ্রেশন কি? ডিপ্রেশন কতটা ভয়ানক যদি জানতে চান তাহলে একটা বেকার ছেলের পাশে গিয়ে বসুন আর শোনার চেষ্টা করুন তার গল্পটা। তাহলেই হয়তো বুঝতে পারবেন ডিপ্রেশন কতটা ভয়ানক। তার উপরে ছেলেটা যদি হয় মধ্যবিত্ত তাহলে তার কোনো কথাই নেই। একে মধ্যবিত্ত, তার উপরে বেকারত্ব, সে যেন এক নির্মম পরিহাস। একটা মধ্যবিত্ত ছেলেকে এমনিতে হাজারটা টেনশন মাথায় নিয়ে প্রতিনিয়ত ডিপ্রেশনে ভুগতে হয়, তার উপরে বেকারত্ব জীবনকে অন্ধকারে ঠেলে দেয়। একটা বেকার ছেলেকে প্রতিনিয়ত হাজারটা কথা শুনতে হয় শুধুমাত্র তার বেকারত্বের জন্য। ছেলেটা যতই ভালো হোক না কেন, ভালো ইনকাম করার সামর্থ্য না থাকলে তার কোথাও দাম নেই। কারণ এই সমাজে ভালো মানসিকতা নয়, ভালো ইনকামের উপর নির্ভর করে দাম দেওয়া হয়। সবার আদরের ছেলেটাও হয়তো একটা সময় পরে সে পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়, আর তাকে প্রতিনিয়ত শুনতে হয় আর কত বাবার হোটেলে খাবি, এইবার কিছু একটা কর। আর এই একটা কথা কতটা অপমানজনক আর কতটা যন্ত্রণাদায়ক শুধুমাত্র একটা বেকার ছেলেই জানে। বেকার ছেলেটার অনেক স্বপ্ন থাকলেও সব স্বপ্ন পূরণ হয় না, কারণ তার কাছে স্বপ্ন পূরণ করার মতো সামর্থ্য থাকে না। একটা সময় হয়তো নিজের ভালোবাসার মানুষটিকেও বিসর্জন দিতে হয় বেকারত্বের কাছে। ফোনের ওই প্রান্তে যখন মেয়েটি বলে ওঠে আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, কিছু একটা করো, তখন বেকার ছেলেটির নিজের ভালোবাসার মানুষটিকে ধরে রাখার প্রবল ইচ্ছে থাকলেও সেই ইচ্ছেকে বুকের ভেতর দাফন করে বলতে হয় তুমি বিয়ে করে নাও, কারণ সে জানে সে কিছুই করতে পারবে না। আর একজন বাবা মা তার মেয়েকে একটা বেকার ছেলের হাতে কখনোই তুলে দেবে না। আর এভাবেই প্রতিনিয়ত হাজারটা স্বপ্ন, হাজারটা ইচ্ছেকে বিসর্জন দিতে হয় বেকারত্বের কাছে। এই শহরে সবাই বেকারত্ব নিয়ে প্রশ্ন তুলে মনে আঘাত করতে পারে, কিন্তু বেকারত্ব মুছে দিতে কেউ সাহায্য করে না। বেকারত্ব নিজেকেই গুছিয়ে নিতে হয়। বেকার ছেলেটাও হয়তো একদিন চাকরি পাবে, কিন্তু ফিরে পাবে না চাকরির জন্য হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটিকে। বেকার ছেলেটারও হয়তো একদিন ইনকাম করার মতো সামর্থ্য থাকবে, কিন্তু বেকার থাকা অবস্থায় পাওয়া কষ্টগুলো